নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিবরাত্রি কবে, কোন সময়, কোন প্রহর পড়েছে, কারা এই শিবরাত্রি করবেন এবং এই শিবরাত্রির পালনের কি কি নিয়ম রয়েছে এবং সঠিকভাবে আপনারা যে শিবরাত্রি পালন করবেন সেক্ষেত্রে সময় এবং তার সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এবং যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন প্রচুর প্রচুর। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। শাস্ত্র মতে এই দিন শিব পার্বতীর বিবাহের দিন। এই দিন আপনি যদি মহাদেবকে একটা বেলপাতা দিয়েও পূজা করেন তাতেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হন। শিব পুজোর জন্য কি কি উপকরণ লাগে? শিব পুজোর জন্য যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, গঙ্গার জল, 5টি ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল আর গঙ্গা জল, তার সাথে সাথে ডাবের জল বা ফ্রেশ যে বেলপাতা সেটাও কিন্তু এই পুজোতে লাগে। শিব পুজোর জন্য এই যে চতুর্দশী তিথি, সেই তিথি 2026 সালে 15ই ফেব্রুয়ারি রবিবার 4:48 PM থেকে 16ই ফেব্রুয়ারি সোমবার 5:32 PM অবধি রয়েছে। এই যে 4টে প্রহর, এই 4টে প্রহরে যখন আমরা পুজো করব তখন আমরা মহাদেবের অভিষেক করব। এই অভিষেকের জন্য 4 প্রহরে কি কি দিয়ে অভিষেক করব সেটা আপনাদেরকে জানাবো। প্রথম যে প্রহর, সেই প্রহরের সময়সূচি হচ্ছে, এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি রবিবার 6:25 PM স্টার্ট হচ্ছে এবং 9:28 PM অবধি থাকছে। এই প্রহরে আমরা গঙ্গার জল দিয়েই মহাদেবকে পুজো করব, অর্থাৎ অভিষেক করব গঙ্গার জল দিয়ে। আর সেকেন্ড যে প্রহর, সেই প্রহরের 15ই ফেব্রুয়ারি 9:28 PM থেকে 12:31 AM অবধি রয়েছে। এই প্রহরে আমরা অভিষেক করব দই দিয়ে। তৃতীয় যে প্রহর, সেই প্রহরের সময়সূচি হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার 12:31 AM থেকে 3:34 AM অবধি। এই প্রহরে আমরা পুজো করব, মানে অভিষেক করব ঘি দিয়ে। আর চতুর্থ যে প্রহর, সেই প্রহরের সময়সূচি হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার 3:43 AM টু 6:36 AM এর মধ্যে। আর এই প্রহরে আমরা মধু দিয়ে পুজো করব, অভিষেক করব। এই যে 4টি প্রহর, এতে আপনি অভিষেক করলেন, আপনি পূজা করলেন। এবার এই যে পূজা করছেন, পূজা করার ক্ষেত্রে আগের দিন আপনাকে কি কি পালন করতে হবে? আগের দিন অবশ্য করে আপনাকে সংযম পালন করতে হবে। আপনার আতপ চাল খেতে হবে, সন্দক নুন দিয়ে বানানো খাবার খাওয়া উচিত, আর অবশ্য করে ব্রহ্মচর্য পালন করতে হবে। তার সাথে সাথে সব থেকে যেটা শুভ সময় বা শিবরাত্রির ক্ষেত্রে সব থেকে যেটা শুভ, সেটা হচ্ছে আপনি 16ই ফেব্রুয়ারি 12:08 AM থেকে 1:10 AM এর মধ্যে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। এবার এই যে আপনি উপবাস ভঙ্গ করলেন, আপনি পুজো করলেন, এরপর একটা ব্রত কথার ব্যাপার থাকে উপবাস ভঙ্গ করার আগে। যদি আপনি ব্রত কথা শুনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও লিংক দেওয়া রয়েছে। অবশ্য করেই আপনারা এই ব্রত কথাটা শুনে তারপর উপবাস ভঙ্গ করবেন, কারণ ব্রত কথাটা কিন্তু যে কোনো উপবাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর এই দিনকে, আগের দিনকে অবশ্য করেই পেঁয়াজ রসুন নিরামিষ খাবার খাবেন, পেঁয়াজ রসুন কিছু খাবেন না, আমিষ কোনো কিছুই খাবেন না। তাছাড়া আপনারা এই শিবরাত্রির দিন যেই যেই জিনিসগুলো যদি চেষ্টা করেন দান করতে তাহলে অবশ্য করেই ভালো হবে। সেটা হচ্ছে আপনার খাবার দান করতে পারেন, পোশাক দান করতে পারেন কোনো গরিবকে। তাতে কিন্তু আপনার এই যে উপোসের যে ফলাফল সেটা কিন্তু প্রচুর গুণে বেড়ে যায়। আর অবশ্য করেই বলবো যে আপনারা শিবরাত্রির উপোস করুন। এই উপোসের মাধ্যমে কিন্তু আপনারা জীবনের যে কোনো কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এবং জীবনে আপনার যে ইচ্ছে সেটা কিন্তু আপনি পূরণ করতে পারেন এই উপোসের মাধ্যমে। যারা রেকি জানেন তারা উপোস করছেন, পুজো পাঠ করছেন, সবকিছু করছেন, তার সাথে সাথে রেকি পাওয়ার কল করবেন এবং শিব ঠাকুরের এনার্জিকে কল করবেন এবং মহাদেব শিবের যে এনার্জি, সেই এনার্জি নিয়ে সেদিনকে রেকি প্র্যাকটিস করবেন। নিজের যা যা উইশ রয়েছে ম্যানিফেস্ট করবেন, দেখবেন
কিভাবে মহাদেবের এনার্জিতে আপনার জীবনের সকল সমস্যা আপনি সমাধান করতে পারছেন। তো অবশ্য করেই এরকম একটা গুড এনার্জি অবশ্য করেই নিন, রিসিভ করুন এবং নিজের জীবনের সকল সমস্যার সমাধান করুন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার একটা নতুন ভিডিওর লিংক দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওর ভিজিট করতে পারেন সেই চ্যানেলটা, যদি ভালো লাগে তো সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মূল আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।